বচনী পরে দেখেছি না ফিরে এসেছি আমি। তাই কিছুক্ষণ এই পদ্মাবনে আমি বিশ্রাম করি না কেন? হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম দাদামাই বলেছিল পিতার মস্তকে থাকবে জটা, সারা অঙ্গে থাকবে যেন ছাই ভস্য মাখা, পরনে ব্যাঘ্র ছাল, গলায় রুদ্রাক্ষের মালা। এটাই বুঝি আমার পিতা। হ্যাঁ, আমি আমি পিতা পিতা বলে ডাক দেব। পিতা গো, পিতা পিতা, এই তোমার কন্যার প্রণামটুকু নাও পিতা। হে নারী, তুমি ও সময় একা জয়বতী নারী, দেখি এই পদ্মাবনে কে তুমি? কি রূপ! এত সুন্দরী রূপ কেন আমার চণ্ডীকারী হলো না? এত সুন্দরী রূপ কেন আমার কানিকারী হলো না? আরে এত সুন্দরী রূপবতী নারী এই ত্রিভুবনে আছে এখনো? পিতা গো, এই নারী তুমি, আমি যে তোমার কন্যা। আরে থাক থাক থাক, আমার কন্যা না 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 না, আমার নেতির জল হইতে এক কন্যা জন্মগ্রহণ করেছিল। সে নেতুলা, সে কৈলাসে। তুমি কি নেতুলা? না 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 না, আমি নেতুলা নই। তুমি নেতুলা নও? আমি তোমার কন্যা। এই! তুমি আমার কন্যা হতে পারো না। হ্যাঁ। তুমি যাকে পরম সুন্দরী, চারে রূপ দেখে দেবাদিদেব মহাদেবের হৃদয়ে কাম এবার জাগৃত হয়েছে। এসো নারী, হারে দূরে নাই, কাছে বসে এই পদ্মবনে তুমি দাও আমায় প্রেম আলিঙ্গন, এই চঞ্চল হৃদয়কে তুমি করো শীতল। এসো এসো এসো, কি বলছো পিতা তুমি? এসো নারী, না, এসো। কি হতে চলেছে পিতা? তুমি পিতা হয়ে আমার সাথে ব্যবহার করতে পারো না। আমি তোমার পিতা নই। তুমি যে আমার পিতা। আমি তোমার পিতা নই। আমি যে তোমার কন্যা। তুমি আমার কন্যা নও। ছেড়ে দাও। এসো। ছেড়ে দাও পিতা। এসো। তুমি আমাকে ছেড়ে দাও। এসো। পিতা। এসো। এই তো আমার পিতা আমার সঙ্গে ঝড় পর্বতে দিয়ে আলিঙ্গন করে তবে যাবি সর্বসৃষ্টি বিশাল হবে। না না পিতা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও পিতা, ছেড়ে দাও। এই এই সময় আমি নিজের বিশাল ফোনে আমি পিতাকে করলাম অচেতন। কি করলাম? কি করলাম আমি ক্রোধে এসে আমার পিতাকে আমি করলাম অচেতন। তবে কি আমি পিতার স্নেহ ভালোবাসাটুকু পাবো না? পিতা গো, একবারে জেগে দেখো না পিতা, আমি যে তোমার কন্যা পদ্মাবতী। তুমি একবারে জেগে ওঠো না, একবারে জেগে। আমি যে আমার পিতাকে হারিয়ে ফেলেছি। কে কে সে একবার আমার পিতাকে ফিরিয়ে দেবে? নারায়ণী নারায়ণী নারায়ণী।
এবারে আমি ছুটে যাই, কিন্তু আমি কিন্তু মামার সারা দেখতে পাচ্ছি না কেন? মহামা নারায়ণী 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 নারায়ণ। কি আমার এ মামা যেন ঘুমিয়ে পড়েছে, কিন্তু কেন কথা বলে না? আরে ও মামা, মামা! কি নারী, নারীরা যখনই আমার এ মামা অচেতন হয়েছে, আর মনে হয় এই মন্দির কৈলাসী মাঝারে কেউ থাকবে না, সৃষ্টিধর্তা কে থাকবে? রয়েছে আমার সেই ব্রহ্মদেবকে আমি স্মরণ করবো। ও ব্রহ্মাই নমঃ, ও ব্রহ্মদেবাই নমঃ, ও ব্রহ্মদেবাই নমঃ। নারদ ঋষি, তবু চুনি আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি নারদ ঋষি। দেখো নারদ, গুরুদেব, দেখো এই যে আমার মামা যেন অচেতন হয়ে পড়েছে। এ কি? এ তো সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে, দেবাদিদি মহেশ্বর সে অচেতন হয়ে পড়েছে। অচেতন হয়ে পড়েছে। তবে তবে আমরা কি করতে পারি? তার প্রাণদান দাও। প্রাণদান? হ্যাঁ, আমি তো সৃষ্টিকর্তা, দাঁড়াও, বিষ্ণুদেব হচ্ছে পালন কর্তা। তবে সেই আমি সে বিষ্ণুদেবকে রাখবো। ডাক দাও। সত্যি? হ্যাঁ। ও বিষ্ণুদেবাই নমঃ, ও বিষ্ণুদেবাই নমঃ, ও বিষ্ণুদেবাই নমঃ। এই মুহূর্তে আমার কিশোরীকে স্মরণ করেছো। তবু চন্ডী আমার শতকোটি প্রণাম হয় বিষ্ণুদেব। আশীর্বাদ করবো। দেখো আমার এই ভোলা মহেশ্বরী যেন অচেতন হয়ে পড়েছে। সর্বনাশ! সর্বনাশ হয়েছে। তুমি আমাকে যেন প্রাণ দাও। আমি অপরাধী নই। তবে আমি অপরাধী নই। কি করলে তুমি? আমি অপরাধী নই গো পিতা ব্রহ্মদেব। তুমি দেবাদিদি মহেশ্বরকে অচেতন করে ফেলেছ। আমি অপরাধী নই। আজ দেবাদিদি মহেশ্বর যদি প্রাণে মারা যায়, এই পৃথিবী লোক পুরো ছারখার হয়ে যাবে। সত্যি বলেছ। এই পৃথিবী লোক পুরো অন্ধকার হয়ে যাবে। পশু পাখি জীব যন্ত্র মানব কেউ থাকবে না এই পৃথিবী লোকে। এই পৃথিবী যে পুরো ধ্বংস হয়ে যাবে। আমি এসেছিলাম পিতার স্নেহ ভালোবাসাটুকু পাবো বলে। তুমি আমাকে রেখেছিলে দাদা বাসুকের নিকটে। দাদার স্নেহ ভালোবাসাটুকু পেয়েছিলাম পিতা। তবে তারপরে আমি দাদাকে বললাম, দাদা গো, কি বললে? আমার কি জন্মদাতা পিতা নেই? দাদা বাসুকি বলেছিল, ভগ্নী জন্মদাতা পিতা আছে। আমি একবার করে বললাম, দাদা গো, আমি যে পিতা দর্শন করতে চাই, তাই পিতা দর্শনের জন্য আমায় আদেশ দিয়েছিল দাদা। আমি এসেছি এই কমলের মনে। পিতা ছিল ধ্যানে মগ্ন। আমি পিতার ধ্যানে ভঙ্গ করে আমি প্রণামে জানিয়ে পিতাকে বলেছিলাম, পিতা গো, আমি তোমার কন্যা পদ্মাবতী। পিতা বারবার আমায় বলে, না, তুমি আমার কন্যা হতে পারো না।